Congratulations to all the Barca fan for this kind of big win in the Champions League. অ্যান্ড এটা কোনো বড় টিম না, অ্যান্ড এই টিম থেকে আমরা একটা বড় স্কোর লাইনে আশা করছিলাম যে বার্সেলোনা এই টিমকে খুব ইজিলি বিট করবে একটা বড় স্কোর লাইন দিয়ে। বাট দ্য ম্যাচ ওয়াজ টোটালি এন্টারটেনিং। হ্যাঁ, কিছু ডিসিশন আনফেয়ারলি ছিল, লাইক মার্ক কাসাডোর এটা সেকেন্ড ইয়েলো কার্ড যেটা ছিল হেজের, এটা কোনোভাবেই ইয়েলো কার্ড দেওয়ার কথা না, বাট দ্য রেফারি গিভ ইট। অ্যান্ড আমি এটা নিয়ে কোনো ডিফেন্ড করবো না যে রেফারির ভুল ছিল, এটা ছিল মার্ক কাসাডো ওয়াজ অ্যাক্টিং লাইক ভিনি, লাইক টোটালি ওয়াজ অ্যাক্টিং লাইক ভিনি। মার্ক কাসাডো এই সব জিনিস ভাই কখনো বার্সেলোনা প্লেয়ার থেকে আশা করা যায় না। তুমি একটা অ্যান্টি মাদ্রিস্তা, তোমার বিহেভিয়ার বা তোমার প্যাশন ফুটবলের জন্য, বার্সেলোনার জন্য পুরো অ্যান্টি মাদ্রিস্তার মতো। লাইক এল ক্লাসিকোতে তুমি যেরকম বিহেভ করো বা প্যাশন দেখাও, তোমাকে পিওর অ্যান্টি মাদ্রিস্তা লাগে। বাট মাদ্রিস্তার মতো অ্যাক্টিং কেন করতেছো ভাই? তুমি ভিনির মতো অ্যাক্টিং করো না, অ্যাটলিস্ট বার্সেলোনা থাকাকালীন করো না। যদি বার্সেলোনা সাইড অন্য কোনো ক্লাবে যাও সেখানে করো। বার্সেলোনার প্লেয়াররা অ্যাক্টিং জানে না, সো এই সব অ্যাক্টিং করো না ভাই। নেক্সট টাইম থেকে প্লিজ জিনিসটা খেয়াল রাখো তোমরা। আই মিন তোমরা বলতে তুমি মার্ক কাসাডো, আমি জানি তুমি ভিডিও দেখবে না, বাট তাও বলতাছি, কেন বলতাছি নিজেও জানি না। এজ এ বার্সা ফ্যান আমার ভিতরের ফিলিং শেয়ার করতেছি। রিয়াল মাদ্রিদ ফ্যানরা চিল্লাইতে পারে যে কি এখন কি কোনো কথা বলবে না, ভাই আমি এটা নিয়ে অলরেডি ভিডিও রেকর্ড করছি, আই মিন শর্ট বানাইছি। সো হ্যাঁ, মার্ক কাসাডো ওয়াজ ডুইং অ্যাক্টিং অ্যান্ড দ্যাট ওয়াজ নট এনি ফেয়ার কার্ড বাই দ্য রেফারি। আই মিন হেজেকে শুধু শুধু পাঠানো হয়েছে, বাট যাই হোক, হেজেকে পাঠালেও কি না পাঠালেও কি, বার্সেলোনা ওয়াজ ডমিনেটিং দ্য হোল গেম অ্যান্ড 6 গোল ভাই, লিটারালি 6 গোল। অ্যান্ড দ্য স্টার বয় ভাই, ও এই সিজনে মারাত্মক খেলতেছে। দুই একটা ম্যাচ খুবই খারাপ খেলছে, হ্যাঁ পুরো শ্যাডো হয়ে গেছিল, অ্যান্ড প্রতিটা ম্যাচ, ওই দুই একটা ম্যাচ ছাড়া সবগুলো ম্যাচ মারাত্মক খেলতেছে। অ্যান্ড আমি কথা বলতেছি ফার্মিন লোপেজের ভাই, ড্যানি অলমো কি করে? ড্যানি অলমোর জায়গা শেষ। ফার্মিন লোপেজ এই সিজনে পার্মানেন্ট অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে থাকবে ভাই, পার্মানেন্ট। কেননা এই লেভেলের পারফরমেন্স আমরা দেখতেছি ফার্মিন লোপেজ থেকে প্রতিটা ম্যাচে, অলমোস্ট প্রতিটা ম্যাচে। অ্যান্ড হ্যাঁ, ও ইনজুর হলে ওর জায়গায় যে আমরা কতটা ফিল করতে পারি ওর পজিশনটা, লাইক ড্যানি অলমো এই সিজন তো পুরো বাজে খেলতেছে, লাস্ট সিজনে আমরই তেমন কিছু করে নাই, বাট এই সিজন সেরকমও পারফর্ম করতে পারতেছে না। সো হ্যাঁ, ফার্মিন লোপেজকে আমাদের দরকার, গাভির পর ফার্মিন লোপেজকে আমাদের খুবই দরকার, যেহেতু গাভি এখন লম্বা টাইমের জন্য ইঞ্জুরি। সো হ্যাঁ, ফার্মিন লোপেজের এরকম পারফরমেন্স আমরা নেক্সট এল ক্লাসিকোতে দেখতে চাই। অ্যান্ড দ্য রিডেম্পশন আর্ক অফ র‍্যাশফোর্ড, সিরিয়াসলি ভাই এত সুন্দর খেলা খেলতেছে র‍্যাশফোর্ড, প্রতি ম্যাচে ওর গোল কন্ট্রিবিউশন আছে। অ্যান্ড ইয়া, হি ইজ পারফর্মিং এট দ্য টপ লেভেল। ও এই ক্লাবের লোন হিসেবে এসেছে, অ্যান্ড এসেছিল ওর কামব্যাকের জন্য। ম্যানচেস্টার ইউনাইটেডে যে ওর ডাউনফল হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের যে প্রবলেম, সেটার কারণে ওর ক্যারিয়ারটা যে ডাউনফল হয়েছে, সেটাকে আবার স্টার্ট করার জন্য, সেটাকে আবার উপরে ওঠানোর জন্য র‍্যাশফোর্ড এসেছিল, অ্যান্ড হি ইজ পারফর্মিং এট দ্য টপ লেভেল। I am very happy after seeing this kind of performance from Rashford. Like হ্যাঁ, র‍্যাশফোর্ডের নাম পুরো ট্র্যাশফোর্ড হয়ে গেছিল গা, এরকম একটা নাম পেয়ে গেছিল। বাট বার্সেলোনা আওয়ার পর একটা নতুন রূপ পাইছে, নতুন একটা এবিলিটি পাইছে বলতে গেলে। র‍্যাশফোর্ড প্রথম থেকেই দ্য স্টার্টিং ফ্রম হিজ ক্যারিয়ার এরকম পারফরমেন্স দিতেছিল, অ্যান্ড পিপল ওয়ার কম্পেয়ারিং হিম টু কিলিয়ান এমবাপ্পে, হাল্যান্ড, ওদের সাথে। মাঝখান দিয়ে র‍্যাশফোর্ডের ডাউনফল হয়েছে, বাট দ্য রিডেম্পশন আর্ক হ্যাজ বিগেন অফ মার্কাস র‍্যাশফোর্ড। অ্যান্ড হ্যাঁ, আমাদের অনেক প্লেয়ার নাই এখনো, লেভানডস্কি নাই, রাফিনিয়াই নাই, বাট তাও আমরা খুবই ভালো খেলতাছি। অ্যান্ড একটা প্লেয়ারের কথা না বললে নাই, সে হচ্ছে পেদ্রি। দ্য পেদ্রি, মোস্ট বিউটিফুল প্লেয়ার, মোস্ট হ্যান্ডসাম প্লেয়ার, মোস্ট ভার্সেটাইল প্লেয়ার, দ্য বেস্ট মিডফিল্ডার অফ দিস জেনারেশন অফ দ্য ওয়ার্ল্ড রাইট নাও, দ্য পেদ্রি। কেন প্রতি ম্যাচে ভাই মারাত্মক খেলতেছে, এই ম্যাচেও একটা অ্যাসিস্ট। সিরিয়াসলি দিস ইজ পেদ্রি। ও প্রতি ম্যাচে পারফর্ম করে, বার্সেলোনার খারাপ ম্যাচ হোক, বার্সেলোনার ভালো ম্যাচ হোক, বার্সেলোনার একেবারে ভালো ম্যাচ হোক, প্রতি ম্যাচে পেদ্রি পারফর্ম করে। দিস ইজ দ্য অ্যাবিলিটি অফ পেদ্রি। সো হ্যাঁ, হ্যাপি যে বার্সেলোনা জিতছে, বাট বার্সেলোনা ছোট টিমের সাথে এত বড় স্কোর লাইনে জিতছে, ওটার জন্য হ্যাপি। আমরা আশা করছিলাম 3 থেকে 4 গোল মিনিমাম হবে, বাট 6 গোল হয়েছে, যেটার জন্য আমরা অনেক হ্যাপি। আমরা হ্যাপি যে বার্সেলোনার টিমটা এখনো ভালো খেলতেছে। হ্যাঁ, লালিগায় কি হয় বুঝি না, লালিগার রেফারিং ডিসিশন তো পুরো বাজে হয়ে যায়, যার কারণে টিমের পারফরমেন্সও খুবই বাজে হয়ে যায়। অ্যান্ড সেই হাইলাইনের জন্য আমাদের অফসাইড ট্র্যাপ তো এখন প্রতিবারই ব্রেক হয়। জানি না নেক্সট এল ক্লাসিকোতে কি হবে, কেননা আমাদের প্লেয়ার নেই। হ্যাঁ, অনেক মাদ্রিস্তারা এখন বলবে যে কি সুন্দর পারফরমেন্স করছে, তারপরে যদি বলো প্লেয়ার নেই, প্লেয়ার নেই। ভাই সিরিয়াসলি, ছোট টিমের এগেনস্টে যদি এরকম পারফরমেন্স করে তোমরা মনে করো বার্সেলোনা অনেক কিছু অ্যাচিভ করে ফেলছে, ইউ আর বুলশিট, ইউ আর টোটালি এ বুলশিট, তুমি খেলা বলতে কিছু বুঝো না। সো হ্যাঁ, এল ক্লাসিকোতে দেখা যাক কি হয়, যেহেতু বার্সেলোনার লাইক রাফিনিয়া যে এল ক্লাসিকোতে খুবই ভালো পারফর্ম করে, অ্যান্ড দ্য কোল সেলিব্রেশন অফ লেভানডস্কি, এই দুইজন প্লেয়ারই নাই, বুঝতে পারতেছো আমাদের স্কোয়াডে এই দুইজন প্লেয়ারই নাই। রাফিনিয়া ডাউটফুল আছে, লেভানডস্কিও ডাউটফুল আছে। দেখা যাক আমরা 26 তারিখের মধ্যে তাদের দুজনকে পাই নাকি। যদি পাই তাহলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আই গেস। অ্যান্ড তাছাড়া দেখা যাক কি হয়। যদি আমরা জিততে না পারি, আমি হোপ করবো অ্যাটলিস্ট আমরা যাতে ড্র করি ম্যাচটা,
হারি না, যাতে কোনোভাবেই যাতে আমরা ম্যাচটা না হারি। তো দেখা যাক নেক্সট এল ক্লাসিকোতে কি হয়। এন্ড আজকের ম্যাচের পারফরমেন্স দেখে আই ওয়াজ স্যাটিসফাইড। আজকের ম্যাচের প্রতিটা প্লেয়ারের পারফরমেন্স দেখে আই ওয়াজ টোটালি স্যাটিসফাইড। হ্যাঁ, দু একটা পাসেস ভুল গেছে, লাইক কোনটা থেকে বারবার বল নিয়ে নিতেছিল অপোনেন্টরা, লামিন ইয়ামাল ড্রিবলিং করতে পারতেছিল না, অপোনেন্ট খুবই ইজিলি বল নিতে পারতেছিল লামিন ইয়ামাল থেকে। বাট লামিন ইয়ামাল গট এ গোল, গট অ্যান অ্যাসিস্ট, গোল পেয়েছে পেনাল্টি থেকে। এন্ড হ্যাঁ, লামিন ইয়ামাল টপ ক্লাস পারফরমেন্স দেয় নাই, লাইক ওর থেকে আমরা যা এক্সপেক্ট করি সেরকম পারফরমেন্স ও দেয় নাই। অ্যান্ড আশা করবো নেক্সট এল ক্লাসিকোতে সেই যাতে টপ পারফরমেন্সটা দিতে পারে তার। অ্যান্ড দেখা হবে তখনই, আই মিন হ্যাঁ, সেই ভিডিওতে বার্সার নেক্সট ভিডিও ওই এল ক্লাসিকোতে হবে, এর আগে কোনো ভিডিও আসবে না। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পিস আউট।